ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে, বিশেষ করে কোচিং তো আমার পেশাই, বেশি আসতে চাই না, পেশা আমার এটাই। টপরের ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। ম্যাকে বা ডারউইনে দুইটাই ভেনু যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে ভালো স্কোয়াড, তারপর চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, টেস্ট ম্যাচে চ্যালেঞ্জ তো থাকবে। কারণ এই চ্যালেঞ্জটাই তো মজার। আমার কথাটা যে আমাদের টিমটা এখন ভালো খেলছে, তো আমাদের জন্য একটা ভালো সুযোগ ভালো খেলার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ যাবে। যদি নাহিদ ইঞ্জুরির কারণে না খেলতে পারে, এসে আসলে ফাস্ট বোলারদের ইঞ্জুরি এটা রেগুলার একটা ব্যাপার আসলে। তো বাট আমরা মনে করি যে, আমি মনে করি যে যদি নাহিদ না যেতে পারে সেটা আমাদের জন্য একটা সেটব্যাক। বাট তারপরও আমার মনে হয় যে ওকে যদি আসলে বেশি ইঞ্জুরি থাকে, তাকে ওকে সময় দেওয়া উচিত। আমার মনে হয় যে অস্ট্রেলিয়া সিরিজটা না খেলে সময় দেওয়া, যাতে জোর করে আবার না খেলে যেটা রেখে বাড়ানো হয়। বাট আমি মনে করি রিকভারি করে ফেলবে হয়তো, বা যদি খেলায় তো খুব ভালো, না খেললেও বাকি যারা আছে তারাও ক্যাপেবল আছে। বাট নাহিদ রানা ডেফিনেটলি নতুন সেনসেশন, আমাদের যেই পেসে বল করছে সেটা স্বাভাবিকতাই সবাই সমীহ করছে অনেক। যেতেই পারতো হয়তো, বা আলটিমেটলি সেটা আমরা পরে যেতেই হয়েছে। আলটিমেটলি তো পরে তো মুস্তাফিজ, নাহিদ এরা তো সবাই ইঞ্জুরি হয়ে গেছিলো। বাট হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমি মনে করি যে ওয়ান ডেতে আমরা একটু করতে পারতাম, টি-20তেও আমরা করতে পারতাম। তো আমাদের টেস্ট বোলিংয়ের সেট আপ তো আমাদের ডিফারেন্ট আছেই। বাট আমার মনে হয় যে ওয়ান ডে টি-20 সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, এখন থেকে আমাদের এই প্ল্যানিংগুলো, ওয়ার্কলোড ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। কোচিং তো আমার পেশাই, বেশি আসতে চাই না, পেশা আমার এটাই। বাট বিসিবি আমাকে হয়তো বা এখানে বেটার মনে করেছে যে এইচ গ্রুপের হয়তো কনসালটেন্ট হিসাবে আমি হয়তো বা বিসিবি ভালো ফিডব্যাক দিতে পারবো, সেটার জন্য হয়তো বা তারা একটা চিন্তা করেছে। বাট যেখানে আছি ঠিক আছে, বাট যদি কোচিংয়ে আসতে পারতাম ভালো লাগতো হয়তো। বাট নাথিং লেস, আমার জন্য বা ডেভেলপমেন্ট বা এইচ গ্রুপও ইম্পর্টেন্ট। কারণ এখানে বাংলাদেশের মেইন পাইপলাইন আসলে, এখান থেকে আমরা জিনিসটাকে আরও কত স্মুথ করতে পারি, ভালো করতে পারি, ফিউচার প্ল্যান তৈরি করতে পারি, সেটা একটা বড় ব্যাপার। ভালো মাঠ, ভালো ট্রেনিং ফ্যাসিলিটিস ডেভেলপ করা। তো তামিম যেহেতু প্রেসিডেন্ট হয়েছে, আই বিলিভ যে ওর নেতৃত্বে বাংলাদেশের ডেভেলপমেন্ট, আমরা যেটা সবসময় বলতাম যে আমাদের ফ্যাসিলিটিসের কথা, সেটা হয়তো ডেভেলপমেন্ট হবে, আমি বিশ্বাস করি। মানে এই বাংলাদেশ আর ওই বাংলা, আমি বলবো যে বাংলাদেশ ছেলেরা ভালো খেলছে টেস্ট ম্যাচে। বাট আমার মনে হয় যে আমাদের টপরের ব্যাটিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে সত্যি কথা বলতে এই কন্ডিশনে। বিকজ মানে অস্ট্রেলিয়ার যে ট্রায়ো পেস বোলিং আছে, তারা ডেফিনেটলি সমীহ জাগানো বোলার, বিশ্বের সেরা বলার, তিনটাই সেরা বোলার। তো ওইখানে আমাদের চ্যালেঞ্জ থাকবেই। বাট হ্যাঁ, আমরা ভালো ক্রিকেট খেললে অবশ্যই, আমি যেটা বললাম উইকেট কেমন হবে আমি জানি নতুন, আমাদের জন্য নতুন ম্যাকে। আমি ডারউইনের উইকেট তো ভালো হওয়ার কথা, আমি যতটুকু জানি টেস্টের জন্য। বাট তারপরেও ওরা কীরকম উইকেট বানাচ্ছে আমাদের জন্য, এটা তো আমরা বলতে পারবো না। তো আই বিলিভ যে আমরা ভালো ক্রিকেট খেলি। আমরা জিম্বাবুয়ের সাথে খুব একটা ভালো খেলি টেস্ট ম্যাচে, লাস্ট টেস্ট ম্যাচে। বাট এখান থেকে কামব্যাক করার জন্য আমার অনেক অস্ট্রেলিয়া শুড বি ভেরি গুড অপোনেন্ট। আমি মনে করি যে আমাদের যে ফাইট করার অ্যাবিলিটি, সেটা আমরা অস্ট্রেলিয়া দেখতে চাই আসলে। আমি তো বললাম কোচিংটাই আমার পেশা, বেসিক্যালি আগ্রহ তো আমার সবসময় কোচিংয়ের উপরেই থাকে। বাট এটা তো ক্রিকেট বোর্ডের ব্যাপার, তারা কী চিন্তা করছে না করছে। তারা মনে করেছে যে আমি হয়তো এই কনসার্ট হিসাবে এইচ গ্রুপে আরও ভালো কিছু করতে পারবো, দিতে পারবো, হয়তো আমার পরামর্শ হয়তো বা কাজে লাগবে তাদের। তো সেইটা হিসেবে আছি, সেটাই করি আপাতত। বাট হ্যাঁ, কোচিংয়ে আসলাম, যেটা বললাম, কোচিং আমি অলওয়েজ এনজয় করি সত্যি কথা বলতে গেলে। ওয়ার্কলোড ম্যানেজ করা যেত হয়তো বা, বাট যেহেতু আমরা প্রথমেই যেহেতু উইকেট পড়ে গেছে, তো যার জন্য আসলে সমস্যাটা হয়েছে যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ান ডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম। এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা তখন ভুলে গেছিলো আসলে।